নমস্কার দর্শক, আমি তানিয়া আবারও চলে এসেছি আপনাদের সামনে আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচের সেই সমস্ত মানুষের কথা নিয়ে যারা এটা ধারণ করে ফল পেয়েছেন। যারা এখনো ধারণ করেনি তাদের মনে অনেক প্রশ্ন, আর আপনাদের প্রশ্নের উত্তর না আমি দেব না, তারাই দেবেন যাদের গল্পে এখন আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ পুরোটা দখল করে রেখেছে। চলুন তেমনই একজন মানুষের সাথে আজকে আবারও আলাপ করে নেব। নমস্কার, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নাম? আমার নাম পূজা, আমি হাওড়া থেকে আসছি। আচ্ছা, তো পূজা, আপনার গল্পটা যদি আমার দর্শক বন্ধুদের বলেন যে কিভাবে আপনি খোঁজ পেলেন আমাদের এই সর্বসিদ্ধি কবচের এবং কি সমস্যা ছিল যেখান থেকে আপনি বেরিয়েছেন? আমি বিগত 5 বছর ধরে কিছু অশরীরী আত্মার উপস্থিতি নিজের মধ্যে লক্ষ্য করতে পারছি। এক মিনিট, মানে আপনি বলতে চাইছেন আনন্যাচারাল কিছু আমি এটা ফিল করতে পারছি। ও মাই গড, আমি নিজের মধ্যে ফিল করতে পারছি, আচ্ছা। কিন্তু সেটা আমি ব্যক্ত করতে পারছি না অন্য কারোর মধ্যে। স্বাভাবিক ব্যাপার। যেটা আমি চোখে দেখতে পারছি না কিন্তু নিজের মধ্যে ঘটছে। নিজের বাড়িতে কিছু মানে কিছু ছায়ার মূর্তি ধারণ, এছাড়া ঘুমের মধ্যে খুব বাজে স্বপ্ন দেখা, আচ্ছা, হট করে ঘুম থেকে উঠে পড়া, এই জাতীয় কিছু অস্বাভাবিক জিনিস আমি নিজের মধ্যে ফিল করতে পারছি। কিন্তু সেই থেকে আমি মুক্তির জন্য আমি ডাক্তারের কাছে গেছি, কোনো রকম উপকার পাইনি। আচ্ছা। আমি অনেক রকম পুজো পাঠও বাড়িতে করেছি, ওকে, কিন্তু কোনো রকম সেই রেজাল্ট, কোনো রকম সুফল আমি গ্রহণ করতে পারিনি। তারপর এরকম একটা সময় আমি ফেসবুকে এই সর্বসিদ্ধি কবচের ব্যাপারে আমি জানতে পারি, মানে আমাদের আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচের ব্যাপারে আমি ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারি এবং মানুষ যে কিভাবে উপকৃত হয়েছে সেই ব্যাপারে আমি অবগত হই। স্বাভাবিকভাবে আমি এখানে এসে সেই কবচটা আসি এবং সেটা ধারণ করি। ধারণ করার কিছুদিনের মধ্যেই আমি সেটার যে উপকার সেটা আমি লাভ করি। আচ্ছা, মানে আপনার কথা অনুযায়ী আপনার এই যে এই আনন্যাচারাল যে ব্যাপারগুলি আপনি ফিল করছিলেন সেটা আপনি ডক্টর কনসাল্ট করেছেন, সেখান থেকে আপনি কোনো রকম রেজাল্ট পাননি। আপনি আধ্যাত্মিকতার দিকে গেছেন, অর্থাৎ পুজো পাঠের মধ্যে বাড়িতে পুজো করলে যেটা হয় আমাদের সকলেরই সাথে, সে জায়গা থেকেও আপনি ফল পাননি, কোনো রকম ফল পাই। কিন্তু আপনি আমাদের আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ ধারণ করে আপনি ফল পেয়েছেন। হ্যাঁ, ফল পেয়েছেন। তাহলে তো এখন আপনি ভালো আছেন। হ্যাঁ, এখন আমি খুবই ভালো আছি। আমি সম্পূর্ণরূপে আমার যে সমস্যাগুলো থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি একটু করতে চাইবো, এই যে আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ যেটা তুমি ধারণ করলে, করার পর ফল পেলে, এটার জন্য তোমাকে কত টাকা পে করতে হলো বা খরচ করতে হলো? এর জন্য আমার কোনো রকম অর্থ আমায় পে করতে হয়নি, সম্পূর্ণ বিনামূল্যে আমি কবচটা ধারণ করতে পেরেছি। আচ্ছা, তার মানে বিনামূল্যে কথাটা যে আমরা বলি সেটা যে কতটা সঠিক সেটা কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন আমাদের আজকে যিনি আপনাদের সামনে তার জীবনের এই পাতাটা খুলে ধরেছেন এবং সর্বসিদ্ধি কবচ যে কতটা এফেক্টিভ আপনার লাইফে, শুধুমাত্র নানান ধরনের সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, গৃহের সমস্যা, এই ধরনের সমস্যার ট্যাগে কিন্তু আটকে নেই। সমস্যা হতে পারে এমন কিছু যেখানে বিজ্ঞান বলে দিচ্ছে এর কোনো ভাষা নেই, সেই সমস্ত সমস্যা থেকেও কিন্তু আপনারা এই আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ ধারণ করে ভালো থাকতে পারবেন। তাই আর দেরি কেন, তাড়াতাড়ি যোগাযোগ করুন। আপনাদের জন্য কিন্তু মা আদিশক্তির এই আশীর্বাদ সম্পূর্ণ এই আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ রয়েছে। আসুন আর নিজেদের সমস্যা থেকে নিজেরাই মুক্ত করুন। অসংখ্য ধন্যবাদ। যেই আদিশক্তির অবগ্রহ সর্বসিদ্ধি কবচের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি এবং খুব ভালো একটা জীবন কাটাতে পারছি। অসংখ্য ধন্যবাদ। সকলে আসুন, বিনামূল্যে এই কবচটির সুবিধা লাভ করুন, নিজের জীবনের যে সমস্যা সেগুলো থেকে বেরিয়ে আসুন। সত্যি তাই, ভালো থাকুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কারণ আমাদের হেল্পলাইন নাম্বার কিন্তু একদম আপনাদের চোখের সামনে রয়েছে। নাম্বার ডায়াল করুন, আর একটা নাম্বার ডায়াল করলেই আপনার সমস্যার সমাধানের জন্য রয়েছে আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। ভালো থাকবেন।